বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। আজকে আবার দেখাবো, আমি আগে থেকে আমটাকে কুচি করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তো এই আমটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ কাঁচা আম বাসায় নিয়ে এসে রেখে দিয়েছিলাম আচার দিব বলে। তো 2-3 দিনের মাথায় কাঁচা আমটা কিন্তু এরকম পাকা হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। আজকে যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, ঝাল টক মিষ্টি, কোনো রোদে ঝামেলা ছাড়াই, তেল ছাড়াই, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নেব, আগে মশলাটা রেডি করে নেব। এখানে নিয়েছি 4-5টা শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিব সামান্য ধনিয়া, তারপর দিয়ে দেব এখানে 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি জিরা। তো এটা আমার এখন মশলা, যেহেতু আমার আম অল্প, এই জন্য আমি অল্প করে মশলাটা নিয়েছি। এটা এখন আমি হালকা করে এখন এটা একটু ভেজে নেব সামান্য, যাতে একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক, এরকম করে কুচিয়ে নিয়েছি। বিসমিল্লাহ। এই আচারটা বানানো খুবই সহজ। এরপরে আমি দিয়ে দেব আখের গুড়, আপনারা চাইলে চিনিটাও নিতে পারেন। তো আমার এখানে নিয়েছি 2টো বড় সাইজের আম। তো আমি এখানে 1 পোয়ার একটু বেশি গুড় দিয়ে দিয়েছি। মিষ্টিটা আমের উপর ডিপেন্ড করে, আমটা কতটা টক বা মিষ্টি। গুড়টা আমের সঙ্গে মিশে গিয়েছে, আর এখন আমি এখানে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর লবণ। আর আম থেকে একটু পানি বের হয়েছে, আর পানি দেওয়া লাগবে না। এই পানিতে কিন্তু আমটাও সিদ্ধ হয়ে যাবে, আবার আমটা আস্তও থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আচারটা ততক্ষণে পানি শুকাক, আর আমি আচারে যে মশলাটা ভেজে নিলাম ওই মশলাটা এখন আমি গুঁড়ো করে নেব। তো আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা কিন্তু পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। আমের পানিটা কিন্তু প্রায় শুকায় আসছে, এই যে দেখুন। আর এই সময়টা চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়াম লো আঁচে রাখতে হবে, যাতে হাতে ছুটে না চলে আসে। কারণ দেখুন একটা সুন্দর কালার কিন্তু চলে আসছে, আমটাও কিন্তু আস্তে আস্তেই আছে। কারণ এই আমটা আমার কাঁচা ছিল না, আধ পাকা ছিল। তাই আমি কি করব, কাঁচা আম যেহেতু শেষের দিকে অনেকগুলো আম কিনে ফেলেছিলাম, যার কারণে হচ্ছে এই আমগুলো ফ্রিজে রেখেই এরকম আধা পাকা হয়ে গেছে। তো আর কি করার, আচার তো দিতে হবে। তো যাই হোক, আচার দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটাই ঝোল শুকিয়ে এসেছে, আর এই যে দেখেন ঘনত্ব হয়ে এসেছে। এখানে দিয়ে দিব সামান্য একটু ভিনেগার। আপনারা চাইলে কিন্তু ভিনেগারটা একটু বেশি করে দিতে পারেন যদি সারা বছর রেখে খেতে চান। তো আমি এখন এটা খেয়ে নেব, আর অল্প আচার তৈরি করেছি, এটা থাকবে না, সেজন্য আমি অল্প একটু ভিনেগার দিয়েছি। সারা বছর জুড়ে খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভিনেগারের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেবেন। তো যাই হোক, আমি ভিনেগারটা দিলে কিন্তু এই যে গুড় বলেন আর চিনি বলেন, এটা কিন্তু আঠালো হবে না, শক্ত হয়েও যাবে না এই ভিনেগারের কারণে। তো যাই হোক, এখানে দেওয়া হয়ে গেল। আর যে মশলাটা আর কি বানিয়ে রেখেছিলাম 5 ফোড়ন যে মশলাটা, তো সেই মশলাটা এখন আমি দিয়ে দেব আচারের ভিতরে।
সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে আম দিয়ে। তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটি সারা বছর রেখে খাওয়া যায়। খুবই সহজ এই রেসিপিটি, এই আমের রেসিপি। তো যাই হোক, আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন। কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই আমের আচারটি তৈরি করে নেওয়া যায়। তো আচারটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আচারের এই যে দেখুন, এরকম হলে আচারটি হয়ে যাবে, আর একটা মাখা মাখা ভাবও চলে আসছে। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে যাবে এই রসটা। এখন আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমের কুচি আচার, মানে ঝাল টক মিষ্টি আচারটি হয়ে গেল। আর এটা যেমন সহজ তেমন খেতে খুবই মজার। খুব সহজে এই আমের আচারটি তৈরি করে নেওয়া যায়, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এবং তেল ছাড়াই এই আচারটি হয়ে গেল। এটাকে চাটনিও বলতে পারেন, আবার কুচি আচারও বলতে পারেন, টক মিষ্টি ঝাল আচার। আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখেন এর কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। ঝটপট হয়ে গেল কাঁচা আমের কুচি আচার, টক ঝাল মিষ্টি। তো বেড়ে নিলাম, আর এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, মাশাআল্লাহ। আমি এখন এর উপরে দিয়ে দেব শুকনো মরিচ, কুচি করে রেখেছিলাম, আর একটু এই যে গোল গোল করে কুচি করে স্লাইস করে কেটে নিয়েছিলাম শুকনো মরিচ, আর এর উপরে একটু কিছুটা ছিটিয়ে দেব যাতে দেখতে আরও সুন্দর লাগে। এটা যেহেতু ঝাল টক মিষ্টি আচার, তাই এখানে ঝালটা দিয়ে দিলাম দেখতে যাতে আরও সুন্দর লাগে। হয়ে গেল ঝাল মিষ্টি টক কাঁচা আমের ঝুরি আচার। খুব সহজে রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই কুচি আমের আচারটি ঝাল টক মিষ্টি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম আচার থাকলে তো মনে করেন জিহ্বায় পানি চলে আসে, লোভ সামলানো মুশকিল হয়ে যায়। যারা আচার প্রেমী তারা তো অবশ্যই এই আচার দেখলে তাদের জিহ্বায় পানি চলে আসবে। তো যাই হোক, আজকে এই আচারটি একটু খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুবই মজা, একটু ঝাল টক মিষ্টি। এরকম আচার বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। এরকম সুন্দরভাবে সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায়, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়াই সহজভাবে এই আমের আচারটি তৈরি করে নেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।